ওকে, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে আমি এই যে কোয়ালিটেটিভ কেমিস্ট্রির উপর দুইটা ক্লাস নিব। মেইনলি একটা ক্লাসে নিব, দুইটা পার্টের ক্লাস নিব। ফার্স্ট পার্টে থাকবে আমরা বোর পরমাণু মডেল নিয়ে কিছু কথাবার্তা বলবো, প্লাস এই রিলেটেড কিছু ম্যাথ করব। রিলেটেড কিছু আমরা ম্যাথ করব। আচ্ছা, আর পরের ক্লাস মানে পরের পার্টটাতে আমরা বর্ণালী নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং রিলেটেড কিছু ম্যাথও একসাথে দেখে নিব। আচ্ছা, তো খেয়াল করো, ফার্স্টে শুরু করি আমি তাহলে বোর পরমাণু মডেল নিয়ে। আচ্ছা, সো বোর পরমাণু মডেল কি? বিজ্ঞানী নিলস মোর 1930-তে একটা থিওরি দিছে এবং সে বলছে যে কি, ধরো এটা একটা একটা ধরো নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরতেছে। সো ইলেকট্রন গুলা যে ঘুরতেছে এরা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে এবং এই নির্দিষ্ট কক্ষপথকে বলা হয় অরবিট। সো এটা হচ্ছে তার শক্তি স্তরের সম্পর্কিত মতবাদ। আর কৌণিক ভরবেগ সম্পর্কিত যে মতবাদটা, এটা হচ্ছে যে এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই। এখানে এন এর মান হইতেছে যে কক্ষপথের সংখ্যাটা, মানে কক্ষপথের নাম্বার। যেমন প্রথম কক্ষপথের জন্য এন এর মান ওয়ান, দ্বিতীয় কক্ষপথের জন্য এন এর মান টু, এভাবে এন এর মান হবে। এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। সো এর মার ভ্যালুটা হচ্ছে যে 6.626 ইন্টু 10⁻³ জুল পার সেকেন্ড। দেন এম হইতেছে ইলেকট্রনের মাস, ভি হইতেছে এই কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগটা, আর আর হইতেছে ব্যাসার্ধটা, অর্থাৎ যে কক্ষপথে থাকবে তার ব্যাসার্ধ। আচ্ছা, এবার বর্ণালী সম্পর্কিত যে মতবাদটা, এটা একটু খেয়াল করো। এটা হচ্ছে যে আমার নিউক্লিয়াস এবং এর চারদিকে ইলেকট্রন ঘুরতেছে। তো এখানে প্রথম কক্ষপথের একটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে যাবে। সো এই যে গেল, এটা আসলে কিভাবে যাবে? সে আসলে শক্তির শোষণ করবে। এখানে তোমার এনার্জিটা শোষণ করবে। আর যখন আবার এই যে দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথমটাতে আসবে, তখন শক্তির বিকিরণ করবে। সো এই যে দুইটা কেস হইলো, দেখো, শক্তি শোষণের সময় আমি ধরি E1 এনার্জি হয়েছে, আর বিকিরণের সময় E2 এনার্জি বিকিরণ করছে। সো এই দুইটা শক্তির মধ্যে একটা ডিফারেন্স থাকে। সো এই যে ডিফারেন্সটা হয়, এই ডিফারেন্সটাকে আমরা এই ফর্মুলাতে লিখতে পারি, যেখানে মিউ সমান হচ্ছে এইচ ইন্টু সি বাই ল্যামডা। এই নির্দিষ্ট শক্তির পার্থক্যের জন্য আমরা নির্দিষ্ট একটা ল্যামডার ভ্যালু পাবো, এবং এই ল্যামডার ভ্যালুটা দৃশ্যমান আলোর মধ্যে হইলে তখন এখান থেকে কালার শো করবে এবং তখন কোনো একটা বস্তু দৃশ্যমান হয় মেইনলি। তো এইটাই হচ্ছে তোমার বর্ণালী সম্পর্কিত মতবাদ। তবে নিলস বোর শুধুমাত্র এক্ষেত্রে জাস্ট একটা ইলেকট্রনের ক্ষেত্রে কালারটা শো করবে, মানে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হবে, এটারই ব্যাখ্যা দিয়েছেন, অন্যগুলো দেওয়া পসিবল হয় নাই। আচ্ছা, এখান থেকে এখন কিছু ফর্মুলা যেগুলা মুখস্থ রাখাটা উচিত, বা তোমাদের পরীক্ষা এগুলো মাঝে মাঝে এসে থাকে, বিশেষ করে বোর্ড পরীক্ষাগুলোতে। যেমন ধরো এখানে আর এন মানে হইতেছে যে এটা হইতেছে যে একটা নিউক্লিয়াস এবং ঘূর্ণায়মান কক্ষপথ। সো এখন এন এর মান এর উপর ডিপেন্ড করে এই ফর্মুলাটা হয়েছে। দেন একইভাবে এই ইলেকট্রনটা যে ঘুরতেছে, কত শক্তি নিয়ে ঘুরতেছে তার জন্য এই যে ভিএন, ইএন শক্তি, ইএন ফর্মুলা। আর ভিএন হচ্ছে যে কত ভেলোসিটিতে ঘুরতেছে। সো এখান থেকে একটা শর্টকাট মনে রাখতে পারো যে আর এন সমান হইতেছে যে এন স্কোয়ার ইন্টু আর ওয়ান, মানে প্রথম কক্ষপথের আর এর ভ্যালুটা। এরপরে ইএন সমান হইতেছে ই ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার, যেখানে ই ওয়ানটা হইতেছে যে প্রথম কক্ষপথের ই এর ভ্যালু। আর ভি এর ক্ষেত্রে কিভাবে সেম ফর্মুলা, যে ভি ওয়ান ডিভাইডেড বাই এন, যেখানে ভি ওয়ান হইতেছে যে প্রথম কক্ষপথের ভ্যালোসিটি। সো এটা মনে রাখলে তোমার ম্যাথ করতে সুবিধা হবে। নেক্সটে এত বড় ফর্মুলা না লিখে তুমি জাস্ট ভি ওয়ান, ই ওয়ান এবং আর ওয়ান এই মানগুলো মুখস্থ রাখলেই এনাফ। আচ্ছা, এবার আসি আমরা একটা ম্যাথ করি, যেখানে
খেয়াল করে এখানে ম্যাথটা কি বলছে, বলছে যে কোনো পরমাণুর এম কক্ষপথ। আচ্ছা, এম কক্ষপথ বলতে আমরা কি বুঝি দেখো, প্রথমটাকে বলা হয় কে, পরেরটাকে বলা হয় এল, তারপরে এম, তারপরে এন। তাহলে এম মানে হইতেছে এন এর ভ্যালু হবে 3। দেন এম কক্ষপথে আবর্তনরত একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে হবে। সো জাস্ট ইজি ফর্মুলা আমরা আগেই শিখে আসছি, এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, এন এর মান 3, এইচ বাই 2 পাই। সো এটাই হইতেছে ফার্স্ট অ্যান্সারটা। দেন বলছে ওই কক্ষপথের ব্যাসার্ধ হইতেছে এটা, মানে এখানে এই যে আর এর ভ্যালুটা দেওয়া আছে আমাকে এখানে, যে 3.6 10⁻⁻8 এত সেন্টিমিটার দেওয়া আছে এটা। তো এর বেগটা বের করতে হবে। সো ইলেকট্রনের মাস তো আমরা জানি, এটা ইলেকট্রনের মাস 9.11 10⁻31 কেজি। তাহলে ভি কত হবে, ভি হবে যে 3h ডিভাইডেড বাই এম আর। তো এখানে তুমি যদি জাস্ট ভ্যালুগুলো বসাও, তাহলে এখান থেকে ভি এর ভ্যালু আসবে 9.4 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। তো এটা মিটারে বসাইলে অ্যান্সারটা মিটার পার সেকেন্ডে আসবে, আর সেন্টিমিটারে বসাইলে অ্যান্সার আসবে সেন্টিমিটার পার সেকেন্ডে। আচ্ছা, এরপরে ম্যাটারতে যাই। এখানে বলছে যে প্রথম বোর কক্ষপথের শক্তি হইতেছে দেওয়া আছে -13.5815 ইলেকট্রন ভোল্ট, আর তৃতীয় কক্ষপথের শক্তি জুলে প্রকাশ করতে হবে। আচ্ছা, তো এটা কিভাবে করবো খেয়াল করো, আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে ই এন সমান E1 ইন্টু 1/n²। তাহলে E1 কত এখানে, -13.5815 ইন্টু 1/3 কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ বলছে, তাহলে n এর মান 3²। তো তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা অ্যাভারেজে 1.5 ইলেকট্রন ভোল্ট আসবে। বাট আমাকে প্রশ্নটা চাইছে জুলে প্রকাশ করতে হবে। সো জুলে কিভাবে প্রকাশ করব, জুলে প্রকাশ করার জন্য আমি জাস্ট এটাকে ইলেকট্রনের যে চার্জ এটা দ্বারা গুণ দিব। তাহলে 1.5 ইন্টু 1.6 10⁻⁻19 জুল। সো তাহলে এটার অ্যান্সারটা আসতেছে -2.4 10⁻⁻9 জুল। আশা করি এটা বুঝতে পারছো। দেন আসি পরে আরেকটা ম্যাথ করা যাক। এখানে বলছে যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগটা বের করতে হবে। আচ্ছা, এই টাইপ কিন্তু একটা ম্যাথ অলরেডি আমি আগেই করে আসছি। ফার্স্ট এখানে এই যে এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, এটা দ্বারা করা যাবে। আবার ভি এর যে ফর্মুলাটা শিখছিলাম এখানে, এই যে এটা 2n/z² ডিভাইডেড বাই nh, এই দুটো দিয়েই ম্যাথ করা যাবে। তো এটার জন্য ফার্স্টে কি করবা, এখান থেকে আর এর মানটা ফার্স্টে বের, এখানে দেখো এই ফর্মুলা দিয়ে করলে কি হবে, আমাকে ফার্স্টে আর এর মানটা বের করতে হবে, এরপরে ভি এর মানটা। বাট আমি যদি জাস্ট নর্মালি যে ভিতে এই ফর্মুলাটা বসাই দেই, এটা কি ছিল জানি, 2πe² ডিভাইডেড বাই nh। তো এখানে যেহেতু হাইড্রোজেন পরমাণু, জেড এর ভ্যালু হইতেছে 1, ইলেকট্রনের ভ্যালু 1.6 10⁻⁻19, প্ল্যাঙ্কের ধ্রুবক হইতেছে 6.626 10⁻⁻34, আর এন এর মান 3, যেহেতু বলা আছে তৃতীয় কক্ষপথ। তাহলে এটা জাস্ট মান বসায় ক্যালকুলেটর ইউজ করলে অ্যান্সার আসবে 7.3 10⁻⁻5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, পরে আরেকটা কথা বলছে যে প্রতি সেকেন্ডে ওই ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারদিকে কতবার আবর্তন করে। আচ্ছা, এবার দেখো, আমরা জানি কি যে 2πr, এটা হচ্ছে কোনো একটা বৃত্তের পরিধি। তাহলে আমাকে এটার জন্য আর এর মানটা বের করতে হবে ফার্স্টে। সো আর এর জন্য কি ফর্মুলা ইউজ করব, আর এন ইজ ইকুয়াল টু r1 ইন্টু 1/ns, সরি 1 ইন্টু n²। আচ্ছা, তো এখন
R1 এর মান কত? R1 এর ভ্যালু হচ্ছে 5.2 10⁻11 ইন্টু 3 স্কোয়ার। তো এখান থেকে আর এর ভ্যালুটা আসবে 47.628 10⁻11 মিটার। আচ্ছা, এখন তাহলে এটা আসলো। এখন খেয়াল করো, তৃতীয় কক্ষপথের তৃতীয় শক্তি স্তরের জন্য বৃত্তাকার পথ হচ্ছে এখন এই যে 2πr, এটার জন্য ঘুরবে কয়বার? একবার ঘুরবে কিন্তু। তাহলে 1 মিটারের জন্য ঘুরবে 1/2πr। সো এখন এখানে সেকেন্ডে কতবার ঘুরবে? দেখো যে বেগ মানে কি, এই বেগ মানে কি প্রতি সেকেন্ডে এত মিটার ঘুরবে। তাহলে ঠিক এই যে 7.3 10⁵ এটা হচ্ছে প্রতি সেকেন্ডে এত মিটার ঘোরার জন্য কতটুকু হবে? জাস্ট 7.3 ইন্টু 10⁵ ডিভাইডেড 2πr। সো এটা ভাগ করলে এটার অ্যান্সারটা আসবে 24.3 10⁻13 বার। সো এটা ক্লিয়ার। এবার নেক্সট আরেকটা, এটা ইজি করে আসছো আগে। তৃতীয় কক্ষপথ ইলেকট্রনের শক্তি, জাস্ট En ইজ ইকুয়াল টু E1 ইন্টু 1y² ফর্মুলা অ্যাপ্লাই করলে অ্যান্সার বের হয়ে যাবে। তো তোমাদের জন্য এখানে কিছু হোম টাস্ক দেওয়া রইলো, এগুলা তোমরা সলভ করে কমেন্ট বক্সে দিয়ে দেবা। জাস্ট আমি তোমাকে যে ম্যাথগুলো করাইছি এই ম্যাথগুলো রিলেটেড এখানে সলভগুলো এখানে আছে।